হ্যালো অনলাইনবাসী, কি খবর? আমনেগো ছবিটা দেখে অনেকেই বুঝছেন আজকে আমনেগো মই কি শিখাইতে আইছি। এই যে এখানে মই আধা কেজি লইট্টা মাছ নিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর নিছি পরিমাণ মতো লবণ। এখন এগুলারে সব মশলা একলগে মিশাই লইতে হইবে, সব কিছু একলগে দিয়া ভালো করে মাইখা লইতে হইব। যে এক এক করে সব দিয়ে দিছি। আপনারা লাগে এত কষ্ট করে আমি ভিডিও বানাই, কিন্তু আপনারা কেউ লাইকও করেন না, কমেন্টও করেন না আর সাবস্ক্রাইবও করেন না। আপনারা এত নিষ্ঠুর কি লেগে? হ্যাঁ, একটু মোর পেজটারে ফলো করে দিয়েন আর মোর চ্যানেলটা যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন ভিডিও পাওয়ার লেগা। এই যে দেখেন ম্যারিনে এটারে ভালো করে মিশাইছি, এখন ডাকনা দিয়ে ডাইকা রাখবো আধা ঘন্টার লেগা। এখন মই এইটার লেগে একটা ময়দার কোট বানামো। আজকে মই দুই ধরনের আপনাকে ফ্রাই করে দেখামো। একটা হইছে যাইয়া কি কয় চিকেন ফ্রাইয়ের মতো, আর একটা হইছে এমনি মরা যেরকমের বেসন দিয়ে বাজ্জা খাই ওই রকমের। তো কপাল খারাপ, মোর বাসায় বেসন নাই, হের লেগে মই চাউলের গুঁড়া আর আটা দিয়ে লইছি একলগে। আর এই জায়গায় বেসন মরা যেরকমের গুলি ওই রকমেরই দিমু সব কিছু, খালি একটার মধ্যে পানি দিমু আর আদা রসুন দিমু, আর একটার মধ্যে পানি আর আদা রসুন দিমু না, আর দুইটাই সব কিছু একই দিছি। এই যে যেটার মধ্যে পানি মিশামু ওইটার মধ্যে পানি দিয়ে দিতে আসি। এই বেসনের গোলাটা তৈরি করতে মোর 1 কাপের অল্প পানি লাগছে, আপনাকেও কম বেশি লাগতে পারে। এখন আপনাকে একটা চামচ দিয়ে দেখাই দিই যে বেটারটা কেমন হইবে। এই চামচটা ডুবাইনের পর যদি দেখি যে দেখেন যে 2 কুলে লাগিয়ে রয়েছে এইটা, তাইলে বুঝবেন যে এটা একটা পারফেক্ট বেটার তৈরি হয়েছে। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে তেল দিছি গরম হওয়ার লাগিয়া। এখন চলে যাই মাছ যে ম্যারিনেট করে রাখছিলাম ওই জায়গায়। এখন এই মাছগুলারে ওই ময়দার গোলার মধ্যে ডুবাইতে হইবে। এ জায়গায় আমি ময়দা দিই নাই, আটা দিছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আর কেউ যদি এগুলো কোনোটাই না দিতে চান তাইলে এককালে সিম্পল বাজার দিয়ে বেসন কিনে না বাজ্জা খাইয়া লাইবেন। মোর বাসায় কপাল খারাপ, বেসন নাই আজকে, প্রতিদিনই বেসন থাকে কিন্তু আজকে কপাল খারাপ নাই, হের লেগে দিতে পারি না। এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা মাছ দিয়ে দিছি, আর এক এক করে সবগুলো দিয়ে দেবো। আর খেয়াল রাখবেন অবশ্যই একটা যেন আরেকটার পাশাপাশি মানে একটু গ্যাপ থাকে, কারণ যখন বেসনের এই গোলাটা ফুললে ওঠে তখন একটা আরেকটার লাগে লাগিয়া ভাঙ্গা যায়, কারণ এই মাছ কিন্তু একসাথে নরম হয়। এই যে এক একটা উল্টাই দিতে আসি, এক পাশ ভালো করে শক্ত হইয়া ভাজা হইব, এরপরে উল্টাই দিতে হইবে, কারণ বারবার এটা নাড়াচাড়া করা যাবে না, তাইলে মাছগুলো ভাঙ্গা যাবে, নষ্ট হয়ে যাবে। আপনারা যদি এখনও আমার ভিডিওটা দেখতে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিয়েন আর একটা কমেন্ট করে দিয়েন। এই যে ভাজা শেষ, আপনাকে দেখাইলাম। এখন আরেকটা দেখাই চিকেন ফ্রাইয়ের মতো যেটা বানামো সেইটা। প্রথমে বেসনের মধ্যে মাছটারে চুবাই লইলাম, চুবাইয়া এরপর আবার ময়দা শুকনা ময়দার মধ্যে এইটারে চুবাইয়া এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এখন এক পাশ ভালো করে ভাজার পর আর এক পাশ উল্টাইয়া দিমু সুন্দর মতো ভাজার লাগিয়া। এক এক করে সবগুলো উল্টাই দেওয়া শেষ। এখন মাছগুলো ভাজা শেষ, এখন এইগুলোরে উড়াইয়া পরিবেশন করবো। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করার ট্রাই করবেন আর কমেন্টে জানাইয়েন যে কেমন হয়। আর এই একই রেসিপি দিয়া আমি 3টা রেসিপি তৈরি করছি, আরও একটা রেসিপি দিমো আপনাকে আর কতক্ষণ পরে। ওই ভিডিওটা আপনারা দেখেন যে লইট্টা মাছ কেমনে বুনা করে। শুটকি বুনা তো অনেক খাইছেন, এখন একটু লইট্টা মাছ বুনা খান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন।